হ্যালো স্টুডেন্ট, সেটের আরেকটা পার্টে তোমাদের সবাইকে স্বাগত। তো আমরা সেটসের আজকে আমাদের থার্ড পার্ট, রাদার ফোর্থ পার্ট আমরা আজকে করতে চলেছি। আগের দিন যেখানে আমরা শেষ করেছিলাম ভেন ডায়াগ্রাম, আগের দিন আমরা করেছিলাম। আজকে ভেন ডায়াগ্রাম দিয়ে আমি ভেন ডায়াগ্রামের 3টে সেট রিলেটেড প্রবলেম আজকে আমি করব এবং তারপরে আমরা অ্যালজেব্রা অফ সেট করব। করলে আমাদের সেটের যে টোটাল এন্টায়ার যে পার্টটা আছে সেটা কমপ্লিট হবে। ঠিক আছে, তো আমরা প্রথমে হচ্ছে ভেন ডায়াগ্রাম রিলেটেড। আগের দিন আমরা ভেন ডায়াগ্রাম শিখেছি। এবং ভেন ডায়াগ্রামের আগের দিন আমরা যে সামটা করেছি সেটা হচ্ছিল দুটো সেট রিলেটেড। আজকে আমরা যেই প্রবলেমটা করব, জেনারেলি এক্সামে আমাদের সেরকম প্রবলেমই দেয়, 3টে সেট রিলেটেড। যেরকম একটা সাম দিয়ে আমরা অঙ্কটাকে বোঝার চেষ্টা করি। ধরো, ইন এ সার্ভে অফ 60 পিপল, ইন এ সার্ভে of 60 people, in a survey of 60 people, it was found that 25 people, it was found कि 25 people ওরা হিন্দি নিউজপেপার পড়ে। ঠিক 26 people ওরা তামিল বা তেলেগু নিউজপেপার পড়ে। এটাকে আমরা টি দিয়ে ডিনোট করলাম। এবং 26 জন পিপল আছে, ওরা ইন্ডিয়া বলে একটা নিউজপেপার আছে, সেই ইন্ডিয়া নিউজপেপারটা পড়ে। তার মানে কি 25 জন পিপল হিন্দি নিউজপেপার পড়ে, 26 জন পিপল তামিল নিউজপেপার পড়ে এবং 26 জন পিপল ইন্ডিয়া বলে একটা নিউজপেপার আছে, সেই নিউজপেপারটা পড়ে। এবার বলেছে 9 জন 9 পিপল এরা হিন্দি এবং ইন্ডিয়ান এই দুটো নিউজপেপারই পড়ে। তার মানে কি 9 জন পিপল হিন্দি এবং ইন্ডিয়ান এই দুটো নিউজপেপারই পড়ে। 11 জন পিপল হিন্দি এবং তামিল পড়ে। 11 জন পিপল হিন্দি এবং তামিল পড়ে। এরপর বলেছে 8 জন পিপল তামিল এবং ইন্ডিয়ান পড়ে। 8 জন পিপল তামিল এবং ইন্ডিয়ান পড়ে। এবার আর বলেছে 3 জন পিপল 3 পিপল হিন্দি ইন্ডিয়ান হিন্দি এবং তামিল 3টে পেপারই পড়ে। ঠিক আছে, এবার আমাকে প্রশ্ন করেছে কি, আমাকে কোশ্চেনটা হচ্ছে আমাকে বের করতে হবে 1 নম্বর, হাউ মেনি the number of people who read at least one of the 3 newspaper. Number of people who read at least one of the 3 newspaper. The number of people who read at least one of the 3 newspaper. এবং 2 নম্বরেরটা হচ্ছে the number of people who read
exactly one newspaper. Number of people who read exactly one newspaper. ঠিক আছে, তার মানে এখানে অঙ্কটা আমরা কি করলাম, ইন এ সার্ভে 60 people are there, 25 people read Hindi, 26 people read Tamil and 26 people read Indian. আর 9 people হচ্ছে হিন্দি এবং তামিল, 11 people হচ্ছে হিন্দি এবং ইন্ডিয়ান হচ্ছে 9 people, 11 people হচ্ছে হিন্দি এবং তামিল এবং 8 people হচ্ছে তামিল এবং ইন্ডিয়ান, এবং 3 people হচ্ছে ইন্ডিয়ান, হিন্দি এবং তামিল। নাম্বার অফ পিপল হু রিড অ্যাটলিস্ট ওয়ান অফ দ্য 3 নিউজপেপার, 1 নম্বর চেয়েছে, আর 2 নম্বর চেয়েছে আমাকে দ্য নাম্বার অফ পিপল হু রিড এক্স্যাক্টলি ওয়ান অফ দ্য নিউজপেপার। ঠিক আছে, তো এবার আমরা কি করছি, এবার আমরা অঙ্কটাকে সিলেক্ট করছি, এই অঙ্কটাকে আমরা পুরোটাকে সিলেক্ট করছি। ঠিক আছে, করে এবং এটাকে আমরা ছোট করে নিচ্ছি। আচ্ছা, জাস্ট এ মিনিট। আচ্ছা, প্রথমে আমরা অঙ্কটাকে একটু ছোট করে নিই। করে এবার আমরা এটাকে সিলেক্ট করে নিই, কারণ আমাদের আচ্ছা অঙ্কটাকে আমরা এখানে তুলে দিলাম। ঠিক আছে, আচ্ছা, তো এবার আমরা এটাকে সলভ করব। আচ্ছা, দেখা যাচ্ছে সামটা একটু ছোট হয়ে গেছে, বাট অঙ্কটা আমরা অলরেডি আগে কপি করে নিয়েছি। আচ্ছা, কি করব এবার, প্রথমে আমরা একটা বড় একটা ডায়াগ্রাম ড্র করলাম, এর মধ্যে 3টে বড় বড় সেট বানালাম, একটা হিন্দির সেট, একটা ইন্ডিয়ার সেট আর একটা তামিলের সেট। এটাকে আমরা ডিফারেন্ট কালার দিয়ে বলছি। প্রথমে এটাকে আমরা হিন্দির সেট বলছি, তারপরটাকে আমরা তামিলের সেট বলছি, লাস্টেরটাকে আমরা ইন্ডিয়ার সেট বলছি। এবার দেখো আস্তে আস্তে 60 জন টোটাল পিপল আছে, হিন্দি হচ্ছে 25 জন আর 26 জন হচ্ছে ইন্ডিয়ান। আচ্ছা, এখানটাতে এই জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট, 3 পিপল, তার মানে আমাদের যে এই যে মিডিলের যে পোর্শনটা, এখানটাতে 3টেই কম্পালসারি আছে আমাদের, আই, এইচ এবং টি, আই, এইচ এবং টি, তার মানে এইখানটাতে আমি 3 লিখব। বোঝা গেছে, এখানটাতে আমি 3 লিখব। এবার হিন্দি এবং তামিল কতজন, হিন্দি এবং তামিল কতজন, হিন্দি এবং তামিল হচ্ছে 11 জন, তার মানে টোটালটা হচ্ছে 11 জন, হিন্দি এবং তামিল এই পুরো জিনিসটা হচ্ছে 11 জন, এখান থেকে 3 জন বেরিয়ে যাচ্ছে, তার মানে এখানে কতজন থাকবে, তার মানে কতজন থাকবে, এক্সিলেন্ট, এখানটাতে তাহলে 8 জন থাকবে। সিমিলারলি হিন্দি এবং ইন্ডিয়ান হচ্ছে 9 জন, এখানে 3 জন, তার মানে হিন্দি এবং ইন্ডিয়ানের মধ্যে এখানে কতজন থাকবে, 6 জন। এবং লাস্টে তামিল এবং ইন্ডিয়ান 8 জন, এখানে 3 জন আছে, তার মানে এখানে থাকবে গিয়ে 5 জন। বোঝা গেল। আর এইখানটাতে এবার আমাকে কি বলে দিয়েছে, আমার হিন্দি হচ্ছে টোটাল 25 জন, তার মানে টোটাল হিন্দি পড়ছে আমাদের NH, হিন্দি হচ্ছে গিয়ে কতজন, 25 জন, এবং NT তামিল হচ্ছে গিয়ে 26 জন, এবং NI ইন্ডিয়ান পেপার পড়ছে হচ্ছে গিয়ে 26 জন। কারেক্ট। তো এইবার এখানটাতে হিন্দিতে আমাদের কতজন হবে তাহলে, 25 জন, এখানটাতে 8 + 6 + 3, 8 + 6 + 3 মানে হচ্ছে 14, 14 আর 3 কত হচ্ছে 17, 25 থেকে আমি যদি 17 বাদ দিই কত হচ্ছে, 25 থেকে 17 বাদ গেলে এখানে হয়ে যাচ্ছে 8 জন। ঠিক আছে, 26 জন, তামিলে হচ্ছে গিয়ে 26 জন, 8 + 5 = 13 এবং 3 = 16, 26 থেকে 16 বাদ গেলে শুধু তামিলে হয়ে যাচ্ছে 10 জন। এবং এখানটাতে ইন্ডিয়ানে কতজন, 11 আর 3 = 14, 26 থেকে 14 বাদ দিলে
এখানে হয়ে যাচ্ছে 12 জন। এবার দেখো আমরা কিন্তু পুরো সবকটা ব্লককে আমরা ফিল আপ করে নিলাম, তাই তো? বোঝা যাচ্ছে তো? সবকটা ব্লককে কিন্তু আমরা এখানে ফিল আপ করে নিলাম। এবার আমাদেরকে কি কি বলেছে? আমাদের 1 নম্বর অ্যান্সার কি হবে তাহলে? প্রথম অ্যান্সারটা আমাদের এখানে চেয়েছে কি? প্রথম অ্যান্সারটা চেয়েছে দ্য নাম্বার অফ পিপল হু রিড অ্যাট লিস্ট ওয়ান অফ দ্য 3 নিউজ পেপার। দ্য নাম্বার অফ পিপল হু রিড অ্যাট লিস্ট ওয়ান অফ দ্য 3 নিউজ পেপার। তাহলে টোটালটা আমাদেরকে বের করতে হবে। তার মানে টোটাল কতজন হচ্ছে আমাদের? অ্যাট লিস্ট ওয়ান অফ দ্য 3 নিউজ পেপার। 8 জন প্লাস 10 জন প্লাস 12 জন 30 জন, 38 প্লাস 6 44, 38 প্লাস 6 44, 44 প্লাস 5 49 প্লাস 3, তাহলে টোটাল হয়ে যাচ্ছে আমাদের 52 জন। তার মানে আমাদের টোটাল হয়ে যাচ্ছে 52 জন। কী করে হলো? আমরা সবকটাকে যোগ করে দিলাম। 8 যোগ 10, এটা কী করে আসছে? 8 যোগ 10 যোগ 12 যোগ 6 যোগ 8 যোগ 5 যোগ 3, 8 18 30 36 44 44 প্লাস 8 52। বোঝা গেল? আশা করি সবাই বুঝতে পেরেছ। আচ্ছা, নাম্বার টু হচ্ছে দ্য নাম্বার অফ পিপল হু রিড এক্স্যাক্টলি ওয়ান অফ দ্য নিউজ পেপার। এক্স্যাক্টলি ওয়ান অফ দ্য নিউজ পেপার, তার মানে এটা কি? এক্স্যাক্টলি ওয়ান অফ দ্য নিউজ পেপার, ওয়ান অফ দ্য, এক্স্যাক্টলি ওয়ান অফ দ্য নিউজ পেপার। তো এক্স্যাক্টলি ওয়ান অফ দ্য নিউজ পেপার কত হবে আমাদের? শুধু হিন্দি পড়ছে কি কত? অনলি হিন্দি কতজন? অনলি হিন্দি হচ্ছে 8 জন, প্লাস অনলি তামিল কতজন? হচ্ছে 10 জন, প্লাস অনলি ইন্ডিয়ান হচ্ছে 12 জন। অনলি ইন্ডিয়ান হচ্ছে 12 জন। তার মানে টোটাল হয়ে গেল গিয়ে কতজন আমাদের এখানে? 8 প্লাস 10 প্লাস 12, তার মানে দ্যাট ইজ ইকুয়ালস টু 30। তার মানে দ্যাট ইজ ইকুয়ালস টু 30। আশা করি ভেন ডায়াগ্রামের এই অঙ্কটা সবাই বুঝতে পেরেছ। ঠিক আছে, পরীক্ষায় কিন্তু আমাদের এরকম টাইপের অঙ্ক দেবে। প্রথমে আমরা ভেন ডায়াগ্রামের ছবিটাকে, ফিগারটাকে ড্র করে নেব এবং তারপরে আমরা প্রসিড করব, যাতে আমরা অঙ্কটাকে ক্লিয়ারলি করতে পারি। চলো এবার আমরা একটা নিউ টপিকে যাচ্ছি। এর নাম হচ্ছে, এবার হচ্ছে অ্যালজেব্রা অফ সেটস। অ্যালজেব্রা অফ সেটস, এটা একদম সেটসের একদম অন্তিম পর্যায়ে আমরা এসে গেছি। এই টপিকটা করলেই আমাদের সেটসটা পুরো কমপ্লিট হয়ে যাবে। তো এখানটাতে প্রথমে এ ইউনিয়ন বি, এই জিনিসটার মানে হচ্ছে এ অর বি। ঠিক আছে, এ ইন্টারসেকশন বি, এই জিনিসটার মানে হচ্ছে এ অ্যান্ড বি। ঠিক আছে, তো এখান থেকে আমরা কিছু রুলস আমরা এখান থেকে পাই। সেই রুলসগুলো যেরকম 1 নম্বর রুলস হচ্ছে এ ইউনিয়ন অফ এ ইজ ইকুয়াল টু এ। এ ইউনিয়ন এ ইজ ইকুয়াল টু এ। সিমিলারলি এ ইন্টারসেকশন এ, এ ইন্টারসেকশন এ, সেটা মানেও হচ্ছে গিয়ে এ। এ ইন্টারসেকশন এও মানেও হচ্ছে গিয়ে এ। এরপর এ ইউনিয়ন নাল সেট, এটা মানেও হচ্ছে গিয়ে এ। এ ইউনিয়ন নাল সেট মানেও হচ্ছে গিয়ে এ। এবং
এ ইন্টারসেকশন ইউনিভার্সাল সেট, এটা মানেও হচ্ছে গিয়ে এ ইউনিয়ন এ ইন্টারসেকশন ইউনিভার্সাল সেট মানেও হচ্ছে গিয়ে এ। লাস্টে এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট, এটা হচ্ছে আমাদের ইউনিভার্সাল সেট। এ ইন্টারসেকশন এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট হচ্ছে আমাদের ইউনিভার্সাল সেট, এবং এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট হচ্ছে আমাদের নাল সেট। এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট হচ্ছে আমাদের নাল সেট। ঠিক আছে, তো এই সমস্ত জিনিসগুলো আমরা জানলাম। এবং আরেকটা জিনিসও খুব ইম্পর্টেন্ট, এ কমপ্লিমেন্ট অফ কমপ্লিমেন্ট, এটা মানে হচ্ছে এ, মানে এ কমপ্লিমেন্ট যদি থাকে তাকেও আবার যদি আমরা কমপ্লিমেন্ট করি তো সেটা আমাদের এতে পরিণত হবে। বোঝা গেল? তো এইবার এই সমস্ত রুলসগুলো আমরা জানলাম। তো এই সমস্ত রুলসগুলোর ওপরে বেস করে আমাদের কিছু কিছু প্রপার্টি আছে। যেরকম 1 নম্বর প্রপার্টি হচ্ছে, যেরকম 1 নম্বর প্রপার্টি হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল। 1 নম্বর প্রপার্টি হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল। এটা কি বলছে? এই লটা বলছে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান সমান এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। তার মানে অ্যাসোসিয়েটিভ ল কি বলছে? এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইজ ইকুয়াল টু এ ইউনিয়ন আবার বি ইউনিয়ন সি। এটা আমাদের অ্যাসোসিয়েটিভ ল, এটা আমাদেরকে বলছে। তারপর বলছে আরেকটা হচ্ছে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি সমান সমান এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। ঠিক আছে, কি বলছে? এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, সেটা হবে গিয়ে এ ইন্টারসেকশন ব্র্যাকেটের মধ্যে বি ইন্টারসেকশন সি। এইগুলো আমরা অ্যালজেব্রা অফ সেটস দিয়ে আমরা এই দুটো যে অ্যাসোসিয়েটিভ ল আছে এই লগুলোকে আমরা প্রুফ করব। আরেকটা বলেছে, আরেকটা পার্ট হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউটিভ ল। ডিস্ট্রিবিউটিভ ল, ডিস্ট্রিবিউটিভ লতে কি বলেছে? এক নম্বর হচ্ছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এটা ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে। এটা ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে। কিরকমভাবে ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে দেখো, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। এবং সিমিলারলি যদি এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি থাকে তার মানে আমরা কি লিখবো এটাকে? এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। এই দুটো রুলস কিন্তু আমাদের অ্যালজেব্রা অফ সেটসে খুব ইম্পর্টেন্ট দুটো রুলস, এবং এই রুলসগুলো আমাদেরকে কিন্তু
পরীক্ষায় কিন্তু এদেরকে প্রুফ করতে হয়। এবং সর্বোপরি আমাদের আরেকটা রুলসও রয়েছে, সেটাকে আমরা বলছি ডি মর্গ্যানস ল। সেটা হচ্ছে ডি মর্গ্যানস ল। তো ডি মর্গ্যানস লতে আমরা কি জানি, এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট সমান সমান এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এবং 2 নম্বর জানি এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। এই হচ্ছে মধ্যে আমাদের সমস্ত অ্যালজেব্রা অফ সেটসের এগুলো হচ্ছে রুলসগুলো। এবার এখান থেকে আমরা এই একটা বাই অ্যালজেব্রা আমরা প্রুফ করে তোমাদেরকে দেখাচ্ছি। চলো দেখা যাক। তার মানে প্রথমে আমরা যে প্রুফটা করব, ফার্স্ট যে প্রুফটা করব সেটা ধরো আমরা এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এই প্রুফটা আমরা করছি। ঠিক আছে, প্রুফ আমাদেরকে কি প্রুফ করতে বলেছে, এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি সমান সমান এ ইন্টারসেকশন, আচ্ছা এটাকে আমরা একটু সরিয়ে দিই, এ ইন্টারসেকশন সি ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। ঠিক আছে, বি ইন্টারসেকশন সি। আচ্ছা, এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি সমান সমান এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। আচ্ছা এটা এক মিনিট, আচ্ছা জাস্ট এ মিনিট। আচ্ছা এটা প্রুফটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি হচ্ছে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এটা আমাকে প্রুফ করতে বলেছে। ঠিক আছে, লেট। তো আমাকে প্রথমে কি জিনিস ধরতে হবে, প্রথমে ধরতে হবে লেট এক্স বিলংস টু পুরো জিনিসটা এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এটা আমি ধরে নিলাম। ঠিক আছে, তার মানেটা কি, এই সাইনটার মানে হচ্ছে গিয়ে কি অ্যান্ড। তার মানে এই জিনিসটাকে আমি লিখতে পারি এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি অ্যান্ড এক্স বিলংস টু সি। খুব ভালো করে বোঝো, এখানটাতে প্রথমে আমি এই জিনিসটা পুরো যে জিনিসটা আছে পুরো জিনিসটাকে আমি এক্স বিলংস টু এটা ধরে নিলাম। তারপরে আমি স্টেপটাকে কি করলাম, তার মানে এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি, এখানে ইন্টারসেকশন সাইন আছে, ইন্টারসেকশন সাইন মানে আমি আগের পেজে তোমাদেরকে লিখেছিলাম, বুঝিয়েছিলাম। এই যে ইন্টারসেকশন সাইন মানে কি হচ্ছে, ইন্টারসেকশন সাইন মানে হচ্ছে অ্যান্ড। তার মানে এখানটাতে আমি ইন্টারসেকশন সাইনের জায়গায় আমি এখানে অ্যান্ড প্রডিউস করলাম। তার মানে এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি অ্যান্ড এক্স বিলংস টু সি। বোঝা গেল? এবার তারপরের স্টেপে কি, এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স বিলংস টু বি। ঠিক আছে, আর এখানটাকে করলাম অ্যান্ড এক্স বিলংস টু সি।
এইবার এখানটাতে দেখো এই জিনিসটাকে আমি একটা আবার ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিলাম, ঠিক আছে? তার মানে এখান থেকে আমরা কি লিখতে পারি, x belongs to a and x belongs to b intersection c। তার মানে এখানে অ্যান্ড আছে, এখানটাতে x belongs to b intersection c আছে। তার মানে এই পুরো জিনিসটা আমরা আমাদের হয়ে গেল গিয়ে কি x belongs to a intersection b intersection c। এটাই কিন্তু আমাদেরকে প্রুফ করতে দিয়েছে। অতএব আমরা এই অর এবং অ্যান্ডের এই কনসেপ্টগুলো কিন্তু আমরা খুব ভালো করে আমাদেরকে বুঝতে হবে, ঠিক আছে? বোঝা গেল? আচ্ছা, চলো আমরা আর একটা প্রুফে যাই। এবার আমাদের পরের প্রুফটা আছে, ধরো পরের যে প্রুফটা আছে সেই পরের প্রুফটা আমরা করব প্রুফ। আমরা কি প্রুফ করব এবার? আমরা করব এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, বি ইউনিয়ন সি সমান সমান ডিস্ট্রিবিউটিভ লটা প্রুফ করব, সমান সমান এ ইন্টারসেকশন বি সমান সমান এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি, ঠিক আছে? ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি, একদম সোজা। দেখো ব্যাপারটা কিরকমভাবে আমরা প্রুফ করব। সলিউশন, লেট প্রথমে আমরা পুরো জিনিসটাকে ধরে নেব, x belongs to a intersection b ইউনিয়ন সি, ঠিক আছে? তো এবার এটার মানে কি? এটার মানে হচ্ছে এটা x belongs to a and x belongs to and x belongs to b or x belongs to c, ঠিক আছে? তার মানে এখানটাতে কি দাঁড়ালো আমাদের ব্যাপারটা, x belongs to a and x belongs to b or x belongs to c। তো সেই জায়গাটার থেকে গিয়ে আমরা এটাকে ঠিক এরকমভাবে করতে পারি। তো কিভাবে করতে পারি দেখো, এই জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি, x belongs to a and x belongs to b, মধ্যখানে আমি অর দিয়ে দিলাম, আবার এটাকে আবার একটা ব্র্যাকেট দিয়ে দিলাম, x belongs to a x belongs to a and x belongs to c। তার মানে এটা হয়ে যাচ্ছে x belongs to a intersection b, যেহেতু কেন b, কারণ এখানে অ্যান্ড আছে, এখানটাতে অ্যান্ড আছে, এখানটাতে অ্যান্ড আছে, তাই জন্য। এবার অর কি হচ্ছে, x belongs to a, আবার এখানে অ্যান্ড আছে, আবার এখানে অ্যান্ড আছে, অ্যান্ড আছে মানে টু সি। তার মানে therefore x belongs to a intersection b or, এখানটাতে কি আছে, অর আছে, অর মানে দ্যাট ইজ ইউনিয়ন, ঠিক আছে? এ ইন্টারসেকশন সি। তার মানে আমাদের প্রুফ হয়ে গেল এটা, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ইজ ইকুয়াল টু এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি, ঠিক আছে? এগুলো কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট প্রুফ।
এবং এই প্রুফগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। এবার আমরা আরেকটা খুবই গুরুত্বপূর্ণ প্রুফ আছে আমাদের, সেটা হচ্ছে ডি মর্গানস প্রুফ। বোঝা যাচ্ছে তো? হ্যাঁ, একদম পুরো জিনিসগুলোকে কিন্তু খুব ভালো করে বুঝতে হবে, তাহলে দেখবে ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়ে যাচ্ছে তোমাদের কাছে। ঠিক আছে? ডি মর্গানসের একটা প্রুফ আছে, সেই প্রুফটা ধরো এই প্রুফটা আমরা করছি। ডি মর্গানস ল আছে একটা, আমাদের ডি মর্গানস ল আছে। ডি মর্গানস ল, ডি মর্গানস ল আমাদেরকে কি বলছে? ডি মর্গানস ল আমাদেরকে বলছে আমাদের এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। খুব সুন্দর প্রুফ, খুব ইম্পর্টেন্ট প্রুফ। দেখো প্রুফটা আমরা কিভাবে করছি। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা কমপ্লিমেন্টের ব্যাপার রয়েছে। মানে আমি তোমাকে একটা জাস্ট বেসিক কনসেপ্ট বলে দিচ্ছি। ধরো এক্স বিলংস টু এ, এক্স বিলংস টু এ, ঠিক আছে? তার মানে এক্স ডাজ নট বিলং টু এ কমপ্লিমেন্ট। তার মানে এক্স ডাজ নট বিলং টু এ কমপ্লিমেন্ট, মানে এক্স হচ্ছে এরকম একটা সেট, এরকম একটা এক্স এক্স হচ্ছে এরকম একটা সেট, যে সেটটা সমস্ত কিছু এর মধ্যে রয়েছে। তার মানে এতে নেই যারা, এতে নেই মানে এ সেটের মধ্যে নেই, সেসব জিনিসগুলো তো এক্সের মধ্যে থাকবে না। ঠিক আছে? এই কনসেপ্টটা এখানে কাজে লাগবে। কীরকমভাবে লাগছে দেখো, তো মনে করলাম লেট এক্স বিলংস টু, আমি ধরে নিলাম এটা এ ইউনিয়ন, এটা বি, ঠিক আছে? এটা হচ্ছে বি। আচ্ছা, এটা অন্য কালার দিয়ে করি, তাহলে আমাদের বুঝতে একটু সুবিধা হবে, এবং গ্রিন কালার দিয়ে করি। হ্যাঁ, এক্স বিলংস টু, তার মানে কি এক্স এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টের মধ্যে রয়েছে। এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, ঠিক আছে? এবার সেটা যদি হয় তবে আমি লিখতে পারি এক্স ডাজ নট বিলং টু এ ইন্টারসেকশন বি, এক্স ডাজ নট বিলং টু এ ইন্টারসেকশন বি। এইবার দেখো, এবার কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এখানটাতে ইউজ হচ্ছে, খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, খুব। মানে ব্যাপারটা তোমরা এখানকার কনসেপশনটা পুরো ক্লিয়ার বুঝে নাও, তাহলে দেখবে তোমাদের এরকম অ্যালজেব্রা অফ সেটসের অঙ্ক করতে তোমাদের কোনো প্রবলেম হবে না। কীরকম হচ্ছে দেখো, ধরো এ ইউনিয়ন বি, এক্স বিলংস টু এ ইউনিয়ন বি, এক্স বিলংস টু এ ইউনিয়ন বি, তার মানে এক্স বিলংস টু এ ইউনিয়ন আছে, অর এক্স বিলংস টু বি, ঠিক আছে? কিন্তু যদি তোমাকে বলে দেয়, কিন্তু যদি তোমাকে বলে দেয় ধরো সাপোজ এক্স নট বিলং টু এ ইউনিয়ন বি, তখন এই ইউনিয়ন যেটা হচ্ছে এটা কিন্তু তখন ট্রিটেড অ্যাজ ইন্টারসেকশন, তখন এই ইউনিয়নটা কিন্তু ট্রিটেড অ্যাজ ইন্টারসেকশন। তার মানে তখন আমি লিখব এক্স does not, x does not belong to A and x does not belong to B। বোঝা গেছে? এটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট একটা তথ্য, এটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট একটা তথ্য। তার মানে এই জিনিসটাতে এখানটাতে
এখানটাতে আমাদের অ্যাকচুয়ালি কী ছিল, এখানটাতে আমাদের ছিল এ ইন্টারসেকশন বি। এই জিনিসটাকে তাহলে আমরা কীভাবে লিখব, এই জিনিসটাকে আমরা লিখব এক্স ডাজ নট বিলং টু এ। এখানে আছে ইন্টারসেকশন সাইন, তার মানে এটা হয়ে যাবে অর এক্স ডাজ নট বিলং টু বি। ঠিক আছে, এক্স ডাজ নট বিলং টু বি, তার মানেটাই তো আমি লিখতে পারি এক্স বিলং টু এ কমপ্লিমেন্ট অর এক্স বিলং টু বি কমপ্লিমেন্ট। প্রথম থিওরি থেকে আমরা এটা বুঝে গেছি, তার মানে এক্স বিলং টু এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। হলো প্রুফ, আমাদের এটাই প্রুফ করতে দিয়েছে। তার মানে আমরা আমাদের যে ডি মর্গ্যানস ল যেটা রয়েছে, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট সমান সমান এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, এই প্রুফটা কিন্তু আমরা অলরেডি সাকসেসফুলি প্রুফ করলাম বাই দ্য হেল্প অফ অ্যালজেব্রা অফ সেটস। তার মানে অ্যালজেব্রা অফ সেটস তোমাদের বোঝা গেছে। এটা দিয়ে আমরা আমাদের সেটস চ্যাপ্টারটা এন্ড করছি। তো আশা করি আমরা পুরো জিনিসটাই তোমাদেরকে আমি ক্লিয়ার করতে পেরেছি। যত রকম অঙ্ক হয় বোর্ডস লেভেলের, যত রকম অঙ্ক আমরা সেটস রিলেটেড হবে, সমস্ত অঙ্ক কিন্তু আমরা তোমাদেরকে এই ক্লাসে কিন্তু করেছি। ঠিক আছে, ওকে, তার মানে আজ এতটুকুনি থাক। আসছি নেক্সট ভিডিও নিয়ে, আমাদের নেক্সট চ্যাপ্টার রিলেশন ফাংশন। থ্যাংক ইউ।